বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সেই বিষয়ে জানাবেন আমাদের। তো নেই, সবশেষ কোনো তথ্য নেই। যেটা বেলা 12টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, তিনি যে সবশেষ সংবাদ সম্মেলনটি করেছেন সেটা হচ্ছে যে তিনি চিকিৎসা নিতে পারছেন এবং এর প্রেক্ষিতে যে চিকিৎসকরা মেডিকেল বোর্ড রয়েছে সেই চায়না থেকে আসা অ্যাডভান্স যে প্রতিনিধি দল 5 সদস্যের, তারা কিন্তু একটি রিপোর্ট তারা দিয়েছেন। এমনকি রিপোর্টে চায়নাতে গিয়েছে, চায়নার যারা বিশেষজ্ঞ রয়েছেন যে ডাক্তার, সেটা আমরা বিশ্বস্ত এক সূত্রে যেটা জানতে পেরেছি যে সেই 5 জন থেকে বা 4 জন সদস্য প্রতিনিধি দল, আরেকটি দল সেটা হচ্ছে তারা ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা দুপুরে নাগাদ তারা রওনা হয়েছেন চায়না থেকে, এবং কি বাংলাদেশে বা ঢাকায় পৌঁছাতে তাদের সময় লাগতে পারে রাত 9টা কিংবা 10টা নাগাদ। এই ছিল এখানকার সবশেষ। এবং কি আরেকটি যে তথ্য সেটা হচ্ছে যুক্তরাজ্য থেকে আরেকটি প্রতিনিধি দল আসার কথা ছিল আজকে, সেটা আজকে হচ্ছে না, সেটা আগামীকাল সেই চিকিৎসকরা আসবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। আর শারীরিক অবস্থা সেটা কিন্তু সংকটাপন্ন, সেটা তো আসলে ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বলে দিয়েছেন, এমনকি গুজব ছড়ানো বিষয়ে কিন্তু সবাইকে নজর রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি যদি তথ্য দিতে চাই যে এভার কেয়ার হাসপাতালে যে এসএসএফ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে নিরাপত্তা যারা রয়েছেন এসএসএফ পিজিআর সদস্যরা, তারা কিন্তু আজকে আমরা যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়া যিনি যেখানে কেবিনে আছেন সেই কেবিনের বাইরেই কিন্তু এসএসএফ এর 7 সদস্য এমনকি পিজিআর এর 5 সদস্য তারা কিন্তু সেখানে নিরাপত্তার কাজে অবস্থান করছেন। এর পাশাপাশি এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী যদি আমি একটু বলতে চাই যে এভার কেয়ার হাসপাতালের ঠিক প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং কি প্রধান ফটকের যে সামনের সড়কটি রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং কি রোগীর স্বজনরা যারা ভেতরে, অন্যান্য রোগীরা যারা আছেন সেই স্বজনদেরকে কিন্তু অনেকটাই জবাবদিহিতার মধ্যে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এমনকি প্রধান ফটকটি বন্ধ রাখার কারণে যে যারাই আসছেন তাদেরকে কিন্তু একটি জবাবদিহিতার মধ্য দিয়ে, জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা ঠিক সন্ধ্যার পর মানে 6টার পর থেকে এসএসএফ এর এই নির্দেশনা আমরা দেখতে পেরেছি, এবং কি তার কাটা যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডের স্তরটা কিন্তু আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রধান ফটকে উৎসুক জনতা, আবেগী জনতা যারা আছেন, যারা এসেছেন নেতাকর্মী তৃণমূল পর্যায়ে, তাদেরকে কিন্তু সেখানে অবস্থান করতে দেয়নি। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে আজকে হয়তোবা চিকিৎসার শারীরিক অবস্থার সবশেষ তথ্য হয়তোবা আমরা জানতে পারবো না, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি বিশ্বস্ত সূত্রে কোনো নতুন তথ্য আছে কিনা সেই বিষয়ে। নতুন কোনো তথ্য পেলে অবশ্যই পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করবো। তো নেই। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে।